নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে নিয়ে। মোহনবাগানের প্রতিপক্ষ ডুরান্ড কাপ ফাইনালে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিরকম দল, তারা কিরকম স্ট্র্যাটেজিতে খেলে, তাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এফসি গোয়া বনাম চেন্নাই এফসি ম্যাচ হচ্ছিল, সেই ম্যাচ নিয়ে একটু কথা বলে নেবো যে গোয়া এবং চেন্নাই টিমকে কিরকম লাগলো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আমরা নর্থ ইস্ট দলকে নিয়ে কথা বলি, ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট দল কোচ জুয়ান পেদ্রো বেনালির আন্ডারে প্রথমবার কোনো সর্বভারতীয় টুর্নামেন্টে ফাইনাল খেলছে। তো তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং প্রথমবার কিন্তু তারা ট্রফির জন্য যাচ্ছে, মানে এতটা কাছাকাছি পৌঁছেছে। তো প্রথমবার নর্থ ইস্ট এরকম কোনো বড় ট্রফি জেতার চেষ্টা করতে চলেছে, ট্রফির ফাইনালে খেলতে চলেছে। উল্টো দিকে মোহনবাগান তাদের প্রতিপক্ষ, যদিও কিন্তু এই ডুরান্ডের সব থেকে সফল দল, লাস্টবারেরও চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের টাইটেল ডিফেন্ড করতে নামছে। যদিও মোহনবাগান নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না, নর্থ ইস্ট দলটাকে নিয়েই মেনলি কথা বলবো। এবার নর্থ ইস্ট দলটা এই মরশুমে কি এমন ভালো করেছে যেই কারণে তারা ভালো ফুটবল খেলছে। তো নর্থ ইস্টের লাস্ট বছরের দলটাও ভালো ছিল, তারা কিন্তু লাস্ট বছরও সেমিফাইনাল খেলেছিল এবং ক্লোজলি সেমিফাইনালে হেরে গিয়ে ছিটকে গিয়েছিল। এই মরশুম তারা ফাইনাল খেলছে। তবে লাস্ট মরশুমের যে নর্থ ইস্ট দল, সেই দলের সঙ্গে কিন্তু এই মরশুমের নর্থ ইস্ট দলের যেটা ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাইকার পজিশনে। লাস্ট ইয়ারে কিন্তু নর্থ ইস্টের স্ট্রাইকার পজিশনটাই রীতিমতো সমস্যা ছিল। ইপসন মেলো সেই জায়গাতে ফেল্ড ছিল, খেলতে পারেনি সেরকম ঠিকঠাক করে। যদিও মাঝ মরশুমের পর মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তোমার টমি জুরিককে তারা নিয়ে আসে, যেও কিন্তু যখন এসেছিল ব্রিলিয়ান্ট খেলতে শুরু করে, বাট মোহনবাগানের এগেনস্টে ম্যাচেই দুটো গোল করেছিল, বাট সেই ম্যাচেই কিন্তু ইনজিওর্ড হয়ে যায়, খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। সেখানে নর্থ ইস্ট যেটা করেছে, দুটো কোয়ালিটি স্ট্রাইকার কিন্তু নিয়ে এসেছে। স্পেন থেকে গুলিয়ার্মো ফার্নান্ডেজ, যে প্লেয়ারটি কিন্তু এসেই আমাকে তো পার্সোনালি রীতিমতো ইমপ্রেস করেছে। একজন প্রপার নম্বর 9, একজন স্ট্রাইকার, তার মধ্যে যে যে গুণগুলো থাকা উচিত সেইগুলো কিন্তু সবই গুলিয়ার্মোর মধ্যে আছে এবং গোলটা করতে পারে, সব থেকে ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে মরক্কো থেকে নিয়ে এসেছে আলাদিন আজই রেখে, যে আলাদিনের কথা বললে সে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের স্ট্রাইকার। মানে গুলিয়ার্মো প্রপার একজন নম্বর 9, উল্টো দিকে আলাদিন আজাইরে কিন্তু একটুখানি মুভমেন্ট করে খেলতে ভালোবাসে, সে কিন্তু দরকারে নিচের দিকে নেবেও আসে, এমনি উইংও সরে যায়। ফলে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের স্ট্রাইকার, যে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেই রোলগুলো প্লে করতে পারবে। ডিফারেন্ট টাইপ প্লেয়ার, অনেকটা দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তার তুলনা চলে। তো সেই টাইপের দুজন স্ট্রাইকার কিন্তু নর্থ ইস্ট নিয়ে এসেছে, ফলে কিন্তু তাদের অ্যাটাকের ওই জায়গাটা বেশ ইম্প্রুভড হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নেস্টর আলবিয়াজ তো আছে, যে নিজে গোল করতে এবং করাতেও পারে, সেও কিন্তু স্ট্রাইকার খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেই পজিশনগুলোই খেলতে পারে। লাস্ট মরশুম থেকেই ভালো খেলছে। ফলে কিন্তু নর্থ ইস্টের আপফ্রন্টে আমরা বড়সড় ইম্প্রুভমেন্ট একটা এই মরশুম দেখতে পাচ্ছি, যেটা অবভিয়াসলি নর্থ ইস্টকে হেল্প করেছে এই মরশুম ভালো করতে এখনো অবধি। যদিও একদমই শুরুর দিক, তবে আশা করা যাচ্ছে নর্থ ইস্ট মরশুমটা গোটা মরশুম জুড়েই ভালো করবে। বাকি নর্থ ইস্টের শক্তির কথা বললে, দুজন উইঙ্গারের কথা বললে, জিথি নেমেস কিন্তু লাস্ট বছর থেকেই বা তার আগেও যখন আই লিগে খেলতো ব্রিলিয়ান্ট খেলছে। জিথি নেমেস কিন্তু দারুণ ফর্মে আছে। জিথির লেফট উইং দিয়ে দারুণ খেলছে এবং রাইট উইং দিয়ে থই সিং, তাকে কিন্তু আগের দিন স্টার্ট করিয়েছিল, যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। মানে আগের মরশুম থই সিংকে ব্যাঙ্গালোর এফসির রিজার্ভ টিম থেকে নর্থ ইস্ট যখন সাইন করিয়েছিল, তখনই এটা বলেছিলাম যে ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার, একটু সময় দিলে কিন্তু দারুণ খেলতে পারে। এবং এই মরশুম থেকে তার সেই খেলা আমরা দেখতে পাচ্ছি। বাচ্চা ছেলে, 20 বছর বয়স, বাট মানে বিশাল পোটেন্সিয়াল আছে। পার্থিব গগৈ, সেও কিন্তু আগের দিন গোল করেছে। পার্থিব গগৈ লাস্ট মরশুমের শুরুটা যদিও ব্রিলিয়ান্ট করেছিল, তারপর কিছুটা ফর্ম হারিয়ে ফেলে, বাট আগের দিন গোল করেছে, সেও বেঞ্চে থাকবে। ফলে কিন্তু অ্যাটাক লাইনটা নর্থ ইস্টের বেশ ভালো। এবং মিডফিল্ডের কথা বললে, মিডফিল্ডে বেমাম্মের এবং মায়াকান্নেন মুথু, এই দুটো প্লেয়ার কিন্তু নর্থ ইস্টের জন্য প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলে। বেমাম্মের কিন্তু অনেকটা আন্ডার রেটেড, খুব একটা কথা হচ্ছে না তাকে নিয়ে, আমরা ইন্ডিয়ান ফুটবলে খুব একটা কথা হতে দেখিনি, বাট নিজের কাজটা নিজের পজিশনে থেকে ওয়ার্কলোড নিয়ে যথেষ্ট ভালোভাবে করে চলেছে। আর মায়াকান্নেন মুথু শ্রীনিধি ডেকানের হয়ে লাস্ট 2 বছর ধরেই আমরা দেখছি দারুণ খেলছে। এবং আগেও আমরা আলোচনা করেছিলাম যে এই প্লেয়ারটাকে আইএসএল এ কোনো দল টার্গেট করতে পারে, লাস্ট মরশুম আমরা আলোচনা করেছিলাম। তো তাকে এই মরশুম নর্থ ইস্ট নিয়ে এসেছে এবং মিডফিল্ডে কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে খেলছে। এবং মায়াকান্নেন মুথু এবং তার সঙ্গে তোমার বেমামের, তারা এতটা ওয়ার্কলোড নিয়ে খেলছে বলে কিন্তু আপফ্রন্টের প্লেয়াররা অনেক বেশি অ্যাটাকে যেতে পারছে। সেখানে গুলিয়ার্মো অথবা আলাদিন, তার সঙ্গে নেস্টর, জিথিন, থই, তারা কিন্তু প্রত্যেকেই অ্যাটাকে ফোকাসটা রাখতে পারছে। তো এটা কিন্তু নর্থ ইস্টের ডুরান্ড কাপে ভালো লেগেছে এই জায়গাটা। তবে ডিফেন্সের কথা বললে, ডিফেন্স কিন্তু নর্থ ইস্টে সেইভাবে আমি বলবো এখনো টেস্টেড হয়নি। সেই লেভেলের অ্যাটাকের সামনে কিন্তু নর্থ ইস্ট পড়েনি এখনো অব্দি, মানে পড়েই নেই। ইন্ডিয়ান আর্মির এগেনস্টে ইন্ডিয়ান আর্মি যদিও অবশ্যই ভালো খেলেছে, বাট ইন্ডিয়ান আর্মি,
বা শিলং লাজংয়ের থেকে মোহনবাগানের অ্যাটাক অনেক অনেক গুণে বেটার, হয়তো ভারতের সব থেকে সেরা অ্যাটাক। সেই অ্যাটাকের সামনে নর্থ ইস্টের ডিফেন্স কেমন করে সেটাই কিন্তু ফাইনালের একটা দেখার বিষয় হতে চলেছে। এবার দেখো, ওভারঅল আমার যা মনে হয়েছে মাইকেল জোবাকোকে মানে লাস্ট মরসুম থেকে দেখে ভালো ডিফেন্ডার, আসির আক্তার তার পাশে বেশ ভালো খেলছে। তবে দুটো সাইডে হয়তো দিনেশ সিং এবং শামতে স্টার্ট করবে, সেই দুটো জায়গা দিয়ে মানে লেফট উইং এবং রাইট উইং এর জায়গা দিয়ে কিন্তু মোহনবাগান সুযোগ পাবে। সেই জায়গাগুলো কিন্তু মোহনবাগান এক্সপ্লয়েট করতে পারে। লিস্টন তো ব্রিলিয়ান্ট ফর্মে আছে, মানবীরও খেলছে ঠিকঠাক, তার সঙ্গে ধরো স্টুয়ার্ট অথবা সাহাল যে অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে, অথবা দিমিত্রি পেত্রাদোস, কেউ একজন কিন্তু উইংয়ে গিয়ে উইংটাকে ওভারলোড করবে এবং সেই জায়গা দিয়ে কিন্তু মোহনবাগান অ্যাটাক তৈরি করতে পারে। বিশেষ করে দিনেশ সিং এর এগেনস্টে কিন্তু লিস্টন কোলাসো একটা বিশাল বড় থ্রেট কিন্তু হতে চলেছে। নর্থ ইস্টের ডিফেন্স আমার পার্সোনালি মনে হয়েছে খুব একটা হাইফাই ডিফেন্স না, এবং সেখানে কিন্তু মোহনবাগানের যে অ্যাটাক আছে সেই টাইপের অ্যাটাকও তারা ফেস করেনি, এবং সেখানটা কিন্তু নর্থ ইস্টের একটা সমস্যার জায়গা হতে পারে। নর্থ ইস্ট কিন্তু ডিফেন্সিভলি মোহনবাগানের অ্যাটাকের এগেনস্টে কেমন করে সেটাই দেখার আছে। হয়তো নর্থ ইস্ট গোল করে দেবে, মোহনবাগানের ডিফেন্সও কিছুটা স্ট্রাগল করেছে, তবে একটা দুটো গোল করে যদি 3টা গোল খেয়ে যায় সেটা হয়তো নর্থ ইস্টকে হেল্প করবে না নর্থ ইস্টের অ্যাঙ্গেল থেকে বললে। তো সেখানে মোহনবাগানের অ্যাঙ্গেল থেকে বললে মোহনবাগানের জন্য কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলাটাই নর্থ ইস্টের ডিফেন্সের এগেনস্টে সব থেকে ভালো ব্যাপার হতে চলেছে। তার কারণ হচ্ছে হ্যাঁ, নর্থ ইস্ট কিন্তু মিডিলে ব্লক করবে, মিডিলটা ভালো, বাট যত উইডতে যাবে, যত উইং দিয়ে যাবে নর্থ ইস্টের ডিফেন্স কিন্তু ভাঙা সম্ভব। সেই জায়গাতে জিথিন এমএস বা থই সিং তারাও কিন্তু ওপর থেকে এসে যে সাইড ব্যাকেদের কভার দেবে সেরকমটা না। মাঝখানে মায়াকান্ডান মুথু, বেমাম্মের বা পেছন দিকে আসির আক্তার, জোবাকো ভালো ডিফেন্স, তবে দুটো সাইড ব্যাকের জায়গা দিয়ে কিন্তু রীতিমতো অ্যাটাক করা সম্ভব। ওই দুটো জায়গা দিয়ে কিন্তু নর্থ ইস্টের ডিফেন্স ভাঙা সম্ভব। ওটাই কিন্তু মোহনবাগানের মেন আক্রমণের জায়গা হতে চলেছে। তো এই গেল নর্থ ইস্ট টিমের কিছু শক্তি এবং দুর্বলতার জায়গা। প্লেইং ইলেভেনের কথা বললে পার্সোনালি আমার মনে হয় নর্থ ইস্ট হয়তো এই টাইপের দল নিয়ে যাবে, যেখানে 4-2-3-1 সেই ফরমেশনেই নর্থ ইস্ট দল সাজাবে। গোলে গুরমিত সিং, ডিফেন্সে দিনেশ সিং রাইট ব্যাক, সামতে লেফট ব্যাক এবং দুজন সেন্টার ব্যাক, আসির আক্তারের সঙ্গে জোবাকো, এবং সেন্ট্রাল মিডফিল্ডে বেমাম্মে, তার সঙ্গে মায়াকান্ডান মুথু, লেফট উইং দিয়ে জিথিন, রাইট উইং দিয়ে থই সিং, অ্যাজ এ নম্বর 10 বা সেকেন্ড স্ট্রাইকার নেস্টর আলবিয়াজ, এবং অ্যাজ এ স্ট্রাইকার কিন্তু গুলিয়েরমো স্টার্ট করতে পারে। আগের দিন আলাদিন আজাইরে গোল করেছে, সেও স্টার্ট করতে পারে, যাকে দিয়ে কোচ যেতে চাইবে। ইভেন নেস্টরকে না খেলিয়ে যদি আলাদিন আজাইরে এবং গুলিয়েরমো দুজনকে একসাথে স্টার্ট করে সেটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে, সেটা কোচের উপর ডিপেন্ড করছে। তো নর্থ ইস্ট কিন্তু এরকম কাইন্ড অফ লাইন আপ নিয়ে নামবে মোহনবাগানের এগেনস্টে। তো সেখানে নর্থ ইস্টের এই দল নিয়ে তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লেগেছে নর্থ ইস্ট দলটাকে কমেন্টে জানিও, এবং নর্থ ইস্ট ফ্যানেরা নর্থ ইস্টের থেকে ডুরান্ট ফাইনালে তোমরা কি এক্সপেক্ট করছো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। বাকি গোয়াতে যে টুর্নামেন্টে হচ্ছে ওখানে আজকে চেন্নাইয়ের সঙ্গে ওড়িশা এফসির ম্যাচ ছিল, এবং যেহেতু দুটো দলই আইএসএল দল তাদের ফার্স্ট 11 খেলা ছিল, খেলার দিকে নজর ছিল। তবে উড়িষ্যাকে সত্যি কথা বলতে কি চেন্নাইয়ের থেকে অনেক বেটার লাগলো। ওড়িশা এফসি 1-0 গোলে জিতলো, যেখানে উড়িষ্যা পেনাল্টি পেয়েছিল, যে পেনাল্টিটার ক্ষেত্রে কিন্তু আমরা হুগো বুমো রয় কৃষ্ণা কম্বিনেশন দেখতে পাই। কৃষ্ণার জন্য হুগো বল রাখে পেছন থেকে, কৃষ্ণাকে ফাউল করে, শ্রমিক মিত্র পেনাল্টি পায়, পেনাল্টি থেকে দিয়াগো মরিশিও গোল করে, ওই একটাই গোল হয়েছে। এবং অ্যাকচুয়ালি উড়িষ্যাকে বেটার লেগেছে, উড়িষ্যার মিডফিল্ড কিন্তু খুব সুন্দর লাগছিল। জাহু যদিও খেলেনি, তবে তারপরও রেনিয়ার ফার্নান্ডেজ খুব ভালো খেলছিল। রেনিয়ার, পুইটিয়া এবং হুগো বুমো এই মিডফিল্ড কম্বিনেশনটা কিন্তু উড়িষ্যার জন্য ভালো চলেছে, এবং হুগোর খেলা রীতিমতো ভালো লাগলো। তবে উল্টো দিকে চেন্নাইয়ের কথা বললে চেন্নাই সুযোগ তো পেয়েছিল, বাট চান্স মিস করে। চেন্নাইও এই টাইপের লাইন আপে গেছিল যে দুজন মানে একদম ফরেন স্ট্রাইকার চিমা চুকু, জর্ডন উইলিমার গিল দুজনকে একসাথে স্টার্ট করেছিল। দুটো উইংয়ে গুরকিরোত সিং, কিয়ান নাসিরি, পেছন থেকে তোমার ছিল হচ্ছে ওই স্কটিশ প্লেয়ারটা কনর সিড। ফলে কিন্তু চেন্নাইয়েরও অ্যাটাক ভালো ছিল। লুকাস ব্র্যাম্বিল্লা যদিও ইনজিওর্ড অ্যাভেলেবেল ছিল না, বাট চেন্নাই কিন্তু সেই অ্যাটাকটার সুবিচার করতে পারলো না। মানে জর্ডন উইলিমার গিল এবং চিমা চুকু একসাথে সেভাবে ক্লিক করলো না, দুজনেই তো টার্গেটম্যান টাইপ স্ট্রাইকার, একসাথে চললো না সত্যি কথা বলতে কি। চিমা যদিও জর্ডনকে তুলে ইরফান ইয়াদতকে নামানোর পর অনেক বেশি এফেক্টিভ ছিল, এবং চিমা সহজ সুযোগ মিসও করে। উল্টো দিকে চেন্নাইয়ের হয়ে ভিনসি ব্যারেটও সহজ সুযোগ মিস করেছে। চেন্নাই সহজ সুযোগ পেয়েছিল কিছু, বাট হ্যাঁ চেন্নাইয়ের মিডফিল্ডেও সেরকম ব্লকিং ছিল না। তো আমার মনে হয় যে ভবিষ্যতে আইএসএলে গিয়ে লুকাস ব্র্যাম্বিল্লা অ্যাভেলেবেল হলে হয়তো জর্ডন চিমার মধ্যে একজনই খেলবে, লুকাস ব্র্যাম্বিল্লা খেলবে তার সঙ্গে, দেখা যাক সেটা। চেন্নাইয়ের খেলাটা আজকে অতটাও ভালো লাগলো না। বাকি যারা এই খেলা দেখেছো গোয়ার টুর্নামেন্টে চেন্নাই এবং উড়িষ্যার খেলা, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।